3 দিনব্যাপী ত্রিপুরা রাজ্যভিত্তিক জুডো প্রতিযোগিতার আসর বসেছিল আমাদের স্কুলে। আমাদের সবার জন্য এটা ছিল কোনো রাজ্যস্তরীয় প্রতিযোগিতা সম্পন্ন করার প্রথম অভিজ্ঞতা। তো কিভাবে কি করা হবে সেটা নিয়ে আমাদের প্রথম থেকেই ভীষণ দুশ্চিন্তা ছিল। যাই হোক, সবার সহযোগিতায় অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছিল। যেহেতু এই ধরনের রাজ্যস্তরীয় কোনো প্রতিযোগিতা সম্পন্ন করার মতো রিসোর্সেস আমাদের কাছে ছিল না, তাই সবাইকে একদম উদয়াস্ত পরিশ্রম করতে হয়েছে অনুষ্ঠানটা সফল করার জন্য। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি প্রত্যেক দিন হচ্ছিল, সেটার জন্য একদিনের অনুষ্ঠান শেষ করেই পরের দিনের জন্য রিহার্সাল শুরু হয়ে যেত। আসলে জুডোর মতো প্রতিযোগিতাগুলি আমরা কেবল টিভির পর্দায়ই দেখেছি, সামনে থেকে দেখার তেমন সৌভাগ্য হয়নি। এই যে খেলায় সকালবেলা ওদের ঠান্ডাটা ছাড়ানোর জন্য ওয়ার্ম আপ করা বা খেলার বিভিন্ন টেকনিকগুলি আমরা জীবনে প্রথমবারের মতো চোখের সামনে থেকে দেখছিলাম। জুডোর মতো এই খেলাগুলোতে একজন মানুষের দেহের শক্তি সামর্থ্যের পাশাপাশি তার মধ্যে কী পরিমাণ টেকনিক আছে সেটাও কিন্তু উপলব্ধি করা যায়। প্রথম যেই প্রতিযোগীদেরকে আমাদের কাছে ভীষণ ডিজার্ভিং মনে হয়েছিল, ওদেরকেও কিন্তু কিছুটা সময় পর আমরা হেরে যেতে দেখেছি এই প্রতিযোগিতার মঞ্চে। এই খেলায় কিন্তু পুরুষ এবং মহিলাদের নিজের দৈহিক ওজন এবং বয়সের উপর ভিত্তি করে অনেকগুলো স্টেজে ভাগ করে তারপর খেলাটা করা হয়, কারণ এখানে ইনজুরির ভীষণ চান্স থাকে। একজন নিজের সম্পূর্ণ শক্তি বিলিয়ে দেয় নিজেকে জিতিয়ে দেওয়ার জন্য। এই প্রতিযোগিতার 3 দিনের আসরের মধ্যে সমাপ্তির দিনটা তো আমাদের স্কুলের জন্য একটা নতুন ইতিহাস রচনা করে দিয়েছিল, কারণ এই যে অনুষ্ঠানের মঞ্চটা ছিল, ওই অনুষ্ঠান মঞ্চে যে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন, ওনারা সবাই আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে বিশাল বড় বড় এক একজন ব্যক্তি। আসলেই এরকম ধরনের একটা বিশাল মাপের অনুষ্ঠান করার জন্য আমাদের মতো ছোট্ট একটা স্কুলকে নির্বাচিত করার জন্য আমরা জুডো ফেডারেশন এবং আমাদের কমলাসাগর কেন্দ্রের মাননীয়া বিধায়িকার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। অলিম্পিক, আমাদের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে আগের তুলনায় অনেক বেশি পদকের সংখ্যা কিন্তু আমাদের ভারতবর্ষে বেড়েছে এবং ভারতবর্ষের সম্মান সারা বিশ্বের বুকে খেলার জগতেও কিন্তু। আসলে এই প্রতিযোগিতার অনেকগুলো বিশেষ বিশেষ মুহূর্তই আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব হয়নি, আর তার কারণ হলো আমি অফিসিয়ালের ডিউটি পালনের জন্য বেশিরভাগ সময়ই ঘরের ভেতরে কাটিয়েছি। যাই হোক, যতটা সম্ভব হয়েছে আমি ক্যাপচার করেছি। এই যে মোটামুটি খেলা শেষ হয়ে যাওয়ার পর যেটা চলছিল সেটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একদিকে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, আরেক দিকে কিন্তু প্রতিযোগীরা আস্তে আস্তে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে, কারণ অনেকেরই ট্রেন ধরার বিষয় ছিল। দূর দূরান্ত থেকে পার্টিসিপেন্টরা এসেছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। যারাই ছিলেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে ছোট ছোট ছেলে মেয়েদের বন্ধুত্ব হতে বেশি একটা সময় লাগে না। দূর দূরান্ত থেকে যে মেয়েরা এসেছিল এখানে খেলতে, ওরাও আমাদের স্কুলের যে ভলান্টিয়ার্স মেয়েরা ছিল ওদের সাথে ভীষণভাবে মিশে গেছিল। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমরা অর্জন করলাম। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।